হাদিসটা আছে মুসলিম শরীফের মধ্যে। মুসলিম শরীফের ৭৪০১ নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ব যুগে একজন বাদশা ছিল, সেই বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, এই জাদুকর, এটা কিন্তু হাদিস, মুসলিম শরীফের হাদিস, জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, এই জাদুকর গিয়ে বাদশাকে বলেন যে আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার শরীরে বার্ধক্যের ছায়া ফুটে উঠেছে, আমি আর বেশি দিন এই দুনিয়াতে বেঁচে থাকবো না, কাজী আমার জন্য একজন বালক দিন, যে বালককে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়ে তাকে দুনিয়াতে রেখে আমি মৃত্যুবরণ করতে পারি। জাদুবিদ্যাকে বিশ্বাস করা যাবে? যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যেতে পারবে না মুদবিনুল খাম ওয়া কাতিউর রহিম ওয়া মুসাদ্দিকু বিস-সিহর। তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এক, যে ব্যক্তি সর্বদাই নেশাদার দ্রব্য পান করে। দুই, যার আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নাই, মা বাবার সাথে সম্পর্ক ঠিক নাই। এই সমস্ত যে ব্যক্তিগুলো রয়েছে, চাচা চাচি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা রয়েছে, তাদের সাথে যাদের আত্মীয়তা ঠিক নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা কখনো জান্নাতে যেতে পারবে না। তিন, যারা জাদুকে বিশ্বাস করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে যে জাদুকর বৃদ্ধ হয়ে গেলে ওই বালকের কথা বলা হলো। অতঃপর বাদশাহ একজন বালককে নিযুক্ত করে দিলেন। বালক সেখানে জাদুবিদ্যা শিখতে যায়। জাদুবিদ্যা শিকার পথে রাস্তার মাঝখানে একজন ঈসাই ধর্মযাজকের গির্জা ছিল, যেখানে একজন ঈসা নবীর উম্মত, সে সেখানে বসে বসে ইবাদত করত, বন্দেগী করত এবং মানুষদেরকে ইসলামের পথে, দ্বীনের পথে, এক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করার জন্য, ঈমান আনয়ন করার জন্য মানুষকে ওয়াজ করতেন, নসিহত করতেন। তো বালকটা জাদু শিকার পথে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কথা শুনতেন। এক পর্যায়ে ওই ঈসাই ধর্মযাজকের কথার প্রভাবে সে প্রভাবিত হয়ে যায়। অতঃপর সে তার কাছে ঈসা নবীর ধর্মকে গ্রহণ করে সে ঈসা নবীর উম্মত হয়ে যায় করেছে। অতঃপর এইভাবে সে জ্ঞান অর্জন করতে থাকে, জ্ঞান অর্জন করতে থাকে, জ্ঞান অর্জন করতে থাকে। এমন তো অবস্থায় একদিন দেখেন যে রাস্তার মধ্যে একটা বিশাল একটা জন্তু মানুষের পথকে আটকে দাঁড়িয়ে আছে, মানুষ সামনে যাইতে পারতেছে না। এখন এই বালকটা মনে মনে চিন্তা করলো, আজকে সময় আমাকে দেখতে হবে ঈমান সত্য না জাদুবিদ্যা সত্য। একথা চিন্তা করে সে একটা পাথরকে নিয়ে পাথরটাকে ওই পশুর দিকে নিক্ষেপ করবে। এমন তো অবস্থায় বলেন আল্লাহুম্মা ইনকানা আমরুর রাহিবি আহাব্বু ইলাইকা মিন আমরি সাহির, হে আমার প্রতিপালক, তোমার কাছে যদি এই ঈসাই ধর্মযাজকের দাওয়াত যদি সত্য হয়, জাদুকরের দাওয়াতের চাইতে, ফাকতুল হাযাদ দাব্বা, তাহলে এই পশুটাকে তুমি হত্যা করে ফেলো, এই পশুটাকে তুমি মেরে ফেলো। বাস, পাথরটা মারার সঙ্গে সঙ্গে বিশাল জন্তু ছোট্ট একটা পাথরের আঘাতে মারা গেল। অতঃপর হাত্তা ইয়ামদিয়ান নাস, মানুষরা আবার পূর্বের ন্যায় রাস্তা চলতে লাগলেন। এ কথা চারিদিকে ছড়ে পড়ে গেল। মানুষ সবাই বুঝতে পারলো যে একটা ছেলে যে সব সময়ের জন্য অলৌকিক কাজ দেখিয়ে বেড়ায়, মানুষের কাছে প্রকাশ পেয়ে গেল তার কথাটা। অতঃপর এই ঘটনাটা গিয়ে তারা ঈসাই ধর্মযাজকের কাছে গিয়ে বললেন আমি একটা পশু দেখেছিলাম, তাকে এ কথা বলে পাথর মেরেছিলাম। অতঃপর ঈসাই ধর্মযাজক তো বুঝে ফেললেন যে ঈমান আনয়ন করেছে, তার মানে এখনই শেষ নয়, একে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন পরীক্ষা করবেন। আমরা ঈমান আনয়ন করেছি, ঈমান আনয়ন করলেই কি শেষ? ঈমান আনয়ন করলেই শেষ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আবার পরীক্ষা নিরীক্ষা করবেন। অতঃপর সেই ঈসাই ধর্মযাজক বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহু আফযালু মিন্নি ফা ইন্নাকা সাতুবতালি ইলাইয়া। অতঃপর এই ধর্মযাজক বলছেন যে আমার বৎস, তুমি আমার চাইতে উত্তম হয়ে গেছো, তুমি সবচাইতে দামি হয়ে গেছো, তুমি ঈমানের সবচাইতে উঁচু মাকামে পৌঁছে গিয়েছো। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করবেন, একটু যাচাই বাছাই করবেন, একটু নিরীক্ষা করে দেখবেন তুমি ঈমানের উপর অটল থাকো কি অটল থাকো না। ফাইন উবতুলিতা ফালা তাদুল্লা আলাই, যদি তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করে, পরীক্ষার মধ্যে নিমজ্জিত করে, তোমাকে যদি একটু যাচাই বাছাই করে নেয়, তাহলে তুমি কখনো আমার কথা কাউকে বলে দিও না। বাস, কথা গোপন করে রাখলেন। কিন্তু এই যে শিশুটা রয়েছে, এই বালকটার
অলৌকিকত্ব দেখে সবাই অবাক। এর মাধ্যমে যারা অন্ধ রয়েছে তারা চক্ষু ফিরে পেত, যারা কুষ্ঠরোগী রয়েছে তাদের কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, যত রোগী ছিল এর কাছে গেলে একটু দোয়া করে দিলেই ভালো হয়ে যেত। ঘটনাক্রমে ওই যে বাদশা ছিল যার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বাদশার একজন মন্ত্রী ছিল যে মন্ত্রীটা অন্ধ হয়ে যায়। অতঃপর এই যুবকের কাছে অনেক উপঢৌকন নিয়ে আসে, নিয়ে আসার পরে যুবকের কাছে রেখে বলে, তুমি যদি আমার চোখটা ভালো করে দাও তাহলে আমি তোমাকে এই যে স্বর্ণ সামগ্রী যা কিছু আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দেব। তখন ওই যুবকটা বলছেন, মা আন্না আশফিয়া হাদান, আমি কাউকে শিফা দিতে পারি না, আমি কাউকে রোগ মুক্ত করে দিতে পারি না, আমি কারোর অসুখ ভালো করতে পারি না। ফাইন্নাহু ইয়াশফাল্লাহ, একমাত্র রোগ ভালো করেন হচ্ছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ পৃথিবীতে এমন নাই যে ব্যক্তি রোগ ভালো করতে পারে। এ কথা বলে দিলেন। অতঃপর বালকটা বললেন, ফাইন্নাকা ফাইন আনতা আমানতা বিল্লাহ, যদি তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আনয়ন করো, ফাদাউতুল্লাহ ফাশাফাকা, আমি তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ভালো করে দিবেন। ঘটনার মূল অংশে আমরা চলে আসছি। এরপর ঈমান আনয়ন করলো এই বালকটি, আল্লাহর কাছে দোয়া করলেন, চক্ষু ভালো হয়ে গেল। মন্ত্রী চলে গেল বাদশার কাছে, বাদশার কাছে গিয়ে বাদশার মন্ত্রণালয়ে বসলো। বসার পর বাদশা তাকে জিজ্ঞেস করছে, তোমার তো চক্ষু অন্ধ ছিল, তুমি ভালো হলে কিভাবে? তোমার চক্ষু কে ভালো করেছে? তখন ওই মন্ত্রী বলছেন, আমাকে ভালো করেছেন আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা। বাদশা রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গিয়ে বলছে, তোমার যদি একজন রব থাকে, তোমার যদি একজন ইলাহ থাকে, তাহলে আমি কি? আমি তো তোমার রব্বুকুমুল আলা, আমি তো তোমার প্রভু, তুমি আবার কোন প্রভুর কথা বলছো? তখন মন্ত্রী বলছেন, লা বাল রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তুমি আমার প্রভু নও, তোমার এবং আমার একমাত্র প্রভু হচ্ছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তোমারও প্রভু যে, আমারও প্রভু সে, সে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি আমার প্রভু হতে পারো না। বাদশাহকে আযাবের মধ্যে নিমজ্জিত করলো। সৈন্য সামন্তকে বলল, একে প্রহার করতেই থাকো, পড়তেই থাকো, যতক্ষণ পর্যন্ত না এ তাওহীদ বর্জন করে। অতঃপর তাকে প্রহার করতে করতে এক পর্যায়ে এই মন্ত্রী বলে দিল যে, আমাকেই এই ধর্ম শিখিয়েছেন ওই যে বালক, সেই বালকটি, ওই জাদুকর বালক আমাকে এই ধর্ম শিখিয়েছেন। বালককে নিয়ে আসা হলো। এরপর বলল, তুমি এই জাদু কোথায় শিখেছো? তুমি কিভাবে আর চক্ষু ভালো করেছো? বালকটি আবার বলল, লা আনা আশফিয়া হাদান, আমি কোনো ব্যক্তিকে সুস্থ করতে পারি না, আমার এই ক্ষমতা নেই যে আমি কোনো ব্যক্তিকে সুস্থ করে দেব, তার চক্ষু ভালো করে দেব, এটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই করে থাকেন। তো বাদশা আবার বললেন যে, তাহলে আমি কে? বালক আবার বলল, লা বাল রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তুমি আমার প্রভু নও, তোমার এবং আমার প্রভু একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই বালককেও নির্যাতন করা হলো। এই বালককে নির্যাতন করতে করতে এক পর্যায়ে বালকটি ওই ঈসাই ধর্মযাজকের কথা বলে দিলেন। অতঃপর ঈসাই ধর্মযাজককে নিয়ে আসা হলো। অতঃপর এই মন্ত্রী এবং ঈসাই ধর্মযাজককে জীবিত অবস্থায় তার মাথাকে কেটে দুই টুকরো করে দেওয়া হলো। তারপরও তারা ঈমান থেকে সরে যায়। দুইজনকে একদম মাথা থেকে নিচ পর্যন্ত দুইজনকে আলাদা আলাদা চারটি পাঠ করে দেওয়া হলো। এরপর এই যুবককে আবার বলা হলো, সে বালকটিকে, তুমি এখন বলো যে তোমার প্রভু কে? তখন সে বলছেন, আমার আবা এবং তোমার প্রভু হচ্ছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপর এই ছেলেটাকে বাদশা বলল যে, পাহাড়ের এক চূড়ায় নিয়ে যাও, নিয়ে যেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলো। অতঃপর এই বালকটিকে সৈন্য সামন্ত সবাই মিলে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর, বিশাল হাদিস, পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর এই ছেলেটাকে ধাক্কা দিতে যাবে, এমন তো অবস্থায় এই ছেলে আবার দোয়া করছে আল্লাহর কাছে যে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি আমার জন্য যথেষ্ট এবং এই মন্ত্রী, এই রাজার প্রজাদের জন্য যথেষ্ট, কাজী তুমি কিভাবে আমাকে বাঁচাবে আমি জানি না। এ কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড় প্রকম্পিত হতে লাগলো। অতঃপর প্রত্যেকটা ব্যক্তি পড়ে মারা গেল, কিন্তু এই ছেলেটা জীবিত থেকে গেল। আবার হাঁটি হাঁটি পা পা করে চলে আসলো বাদশার কাছে। বাদশা দেখে অবাক,
জিজ্ঞেস করলো ওরা কই? ওরা সকলেই মারা গেছে, তুমি কিভাবে এখনো জীবিত আছো? এরপর আবার তাকে পানির ভিতরে চুবিয়ে মারার কথা বলা হলো, সেখানেও গেল, ছোট করছি সময় নেই, সেখানেও তাকে মারতে তারা ব্যর্থ হয়ে গেল। অতঃপর এই ছেলেটা ওই বাদশাকে বলছেন যে তুমি আমাকে মারতে পারবে, তার একটাই মাত্র পদ্ধতি, তা হচ্ছে যতগুলো মানুষ রয়েছে তোমার রাজদরবারে প্রত্যেকটা ব্যক্তিকে একটা ময়দানে হাজির করো। একটা ময়দানে হাজির করার পর তুমি বলবে একটা তীর নিয়ে আমার দিকে নিক্ষেপ করার সময় যে বিসমি রব্বি হাদাল গোলাম, যে আমি এই যে ছেলেটা রয়েছে এই ছেলের পূর্ব আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে তীর নিক্ষেপ করছি। এ কথা তুমি বলার সঙ্গে সঙ্গে আমি মারা যাব। ঠিক বাদশা তাই করলো, প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা ময়দানে উপস্থিত করলো। উপস্থিত করার পর ওই কথাটা বলে তার দিকে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তীরটা তার মাথায় ঢুকে সে মারা গেল। মারা যাওয়ার পর যতগুলো ব্যক্তি সেখানে ছিল সকলেই দেখলো কোনোভাবে তাকে মারা সম্ভব হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে বলার মাধ্যমে তাকে মারা সম্ভব হয়েছে, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাই সঠিক, বাকি যা আছে সব ভুল। তারা সকলেই বলতে লাগলো আমান্না বিরব্বি হাযাল গুলাম, আমরা এখানে যারা রয়েছি সকলেই এই যে ব্যক্তিটা রয়েছে, এই যে বালকটা রয়েছে, এই যে শিশুটা রয়েছে, এই শিশুর আল্লাহ যে রয়েছে তার উপর ঈমান আনয়ন করলাম। সকলেই ঈমান আনয়ন করলো। বাদশা তো এখন রেগে গেল, সকলেই ঈমান আনয়ন করেছে। প্রত্যেকটা ব্যক্তিকে যারা ঈমান আনয়ন করেছিল তাদের প্রত্যেককেই বলা হচ্ছিল আপনি এই ঘটনাটা পাবেন কোথায়? এই ঘটনাটা তাফসির ইবনে কাসিরেও পাবেন। তাফসির ইবনে কাসিরে কোথায় পাবেন? সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজ কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, এই যে আয়াতটা রয়েছে এই আয়াতের ব্যাখ্যায় এই ঘটনাটা একদম পরিপূর্ণ সহিহ মুসলিমের ব্যাখ্যা দিয়ে লেখা হয়েছে তাফসির ইবনে কাসিরের মধ্যে। তো প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা গর্ত খনন করা হলো। গর্ত খনন করে তার ভিতরে আগুন লাগিয়ে দিয়ে এই যারা ঈমান আনয়ন করেছে প্রত্যেককে তার ভিতরে ফেলে দিতে লাগলো। অতঃপর সবাইকে হত্যা করতেছে এবং তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি তাওহীদ বর্জন করো তাহলে তোমরা বেঁচে যাবে, অন্যথায় তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। অতঃপর কেউ ঈমান থেকে সরে যায়নি। শেষ পর্যায়ে একটি মহিলা, এই ঘটনাটা বলার জন্য এত কিছু, এইটুকু অংশ, শেষ পর্যন্ত একজন মহিলা যার কোলে একটা দুধের শিশু রয়েছে, শিশুটি কান্না করছে, একটু পরেই মৃত্যুবরণ করবে। এই শিশুটি হাউমাউ করে কাঁদছে। মা ছেলেটার মুখের দিকে দেখে, সন্তানের মুখের দিকে দেখে আর এটা বলতে পারতেছে না যে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। নিজের অন্তরটা ভারাক্রান্ত হয়ে গেছে। এই যে শিশুটাকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, এত কষ্ট করে আমি এই সন্তানটাকে দুনিয়াতে এনেছি, আমি কিভাবে এই সন্তানটাকে আগুনের ভিতরে নিমজ্জিত করব? এই মা ইতস্ত বোধ করতে লাগলো, আর পারতেছে না এই কথা বলতে যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি। অতঃপর এই দুধের শিশু কথা বলতে লাগলো, ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা তুমি কি কথা চিন্তা করছো? আমার মুখের দিকে তাকিয়ে তুমি ঈমান আনয়ন করতে পারছো না? আমার মুখের দিকে তাকিয়ে তোমার মনে হচ্ছে যে আমি যদি এখন মরে যাই, কত কষ্ট করে তুমি আমাকে দুনিয়াতে এনেছো, তুমি তো মা, তোমার মোহাব্বতের তো তুলনা হয় না, তোমার ভালোবাসার তো তুলনা হয় না, তুমি মনে করতেছো যে আমাকে কেন হত্যা করে ফেলবে? ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা তুমি ধৈর্য করো, ধৈর্য ধারণ করো, ইন্নাকি আলাল হক, আমরা হকের উপরে রয়েছি। আমাদেরকে যদি হত্যা করে দেওয়া হয়, আমাদেরকে যদি মেরে ফেলা হয়, আমাদের যদি কতল করে দেওয়া হয়, আমাদের যদি গর্দান নিয়ে নেওয়া হয়, এরপরও আমাদের ঈমান থেকে সরে যাওয়া যাবে। দেখেন একটি মা এবং একটি ছোট শিশু, তারা ঈমানের কত গুণ, তার ঈমানের কত পাওয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন। তারা বুঝতে পারছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ও দ্বিতীয়, তারা এই জিনিসের প্রতি অটল। এই জন্যই বলছিলাম ঈমান হচ্ছে সব কিছুর মূল। কোনো ব্যক্তি যদি ঈমানদার হয়ে যায়, ঈমান পরিপূর্ণভাবে যদি অর্জন করে, দুনিয়ার কোনো জিনিসের মায়া, দুনিয়ার কোনো জিনিসের মোহাব্বত তাকে আর গ্রাস করতে পারবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে তার কাছে প্রিয় না হবে। তিরমিজির এক বর্ণনায় রয়েছে এ গারতলবাসীদের এই ঘটনায়, মুসলিমের এই ঘটনায় প্রায় ৭০,০০০ ব্যক্তিকে ঈমান আনয়ন করার কারণে তাদেরকে এই আগুনে নিক্ষেপ করে মারা হয়েছিল।
চিন্তা করে দেখুন, আপনাদের গ্রামে রয়েছে 200-300 মানুষ, 70,000 মানুষকে একের পর এক হত্যা করছে, একের পর এক হত্যা করছে। তারপরও কেউ এই কথা বলছে না বাদশাহ তুমি আমার প্রভু। সবাই বলছে এক ও অদ্বিতীয় আল্লাহ আমাদের রয়েছে, লা বাল রব্বি ওয়া রব্বুকুমুল্লাহ, তোমার রব আমার রব এক রব, সে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। 70,000 মানুষ মৃত্যুবরণ করলো, এরপরও তারা ঈমান থেকে সরে আসে নাই। আর আমাদের সন্তান না হওয়ার কারণে আমরা চলে যাই খাজা বাবা, ন্যাংটা বাবা, দয়াল বাবার কাছে। কাজী এই সমস্ত জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ঈমানের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। ঈমানের ক্ষেত্রে আমাদেরকে অলসতা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের প্রতি অটল রেখে ঈমান অনুযায়ী মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।